প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন পল্লী বিদ্যুৎ সমিতিতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 11 আগস্ট 2026 খ্রিস্টাব্দ তারিখে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা ফেসবুক পেজে যুক্ত হবেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। যেহেতু পল্লী বিদ্যুতে আপনারা আবেদন করতে চাচ্ছেন, আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন কীভাবে করতে হবে সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি। ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির লাইন টেকনিশিয়ান শূন্য পদে পূরণের লক্ষ্যে পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যান গ্রেড 1 পদে কর্মরত সংশোধিত প্রবেশ নির্দেশিকা অনুযায়ী ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির চাকরিবিধি 1992 অনুযায়ী তো দেখতে পাচ্ছেন যে পদোন্নতির যোগ্যতা অর্জন করেছেন তাদের নিকট থেকে শূন্য পদে লোকবল নিয়োগের প্যানেল তৈরির জন্য বর্ণিত শর্ত সাপেক্ষে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দরখাস্তর আবেদনের আহ্বান করা যাচ্ছে। পদের নাম দেখতে পাচ্ছেন লাইনম্যান টেকনিশিয়ান, পদের সংখ্যা 4টি, কম বেশি হতে পারে। তো দেখতে পাচ্ছেন যোগ্যতা এসএসসি সমমান বিজ্ঞান বিভাগ অগ্রাধিকারযোগ্য এবং পাস সহ লাইনম্যান 1 গ্রেডের নিয়মিত হিসাবে। তো দেখতে পাচ্ছেন এখানে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, তবে লাইন ট্রু হিসাবে মোট চাকরিকাল ন্যূনতম 10 বছর হতে হবে। বিদ্যুৎ বিতরণ সুবিধা সৃষ্টিতে লাইন নির্মাণ এবং রক্ষণাবেক্ষণ পরিচালনার পর্যাপ্ত জ্ঞান অভিজ্ঞতা থাকতে হবে। প্রবেশ নির্দেশিকা 300 থেকে 8 অনুযায়ী প্রয়োজনীয় ট্রেনিং উত্তীর্ণ হতে হবে। বৈদ্যুতিক লাইন স্টকিং শিট বা পাইবোর্ডের নির্মাণ নীতিমালা এবং বিতরণ লাইনের রক্ষণাবেক্ষণ জ্ঞান থাকতে হবে। জরুরি প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ মৌলিক জ্ঞান থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই পোলে উঠে কাজ করার সমর্থ থাকতে হবে। লাইন টু কাজ করিবার সংগঠিত তত্ত্বাবধান করার সক্ষমতা থাকতে হবে। সর্বশেষ 4 বছর বার্ষিক কর্মমূল্যায়নের রেটিং ন্যূনতম 3.50 থাকতে হবে। ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি বিধি 1992 পদে অনুযায়ী হতে হবে। কম্পিউটার পরিচালনা সম্পর্কে জ্ঞান থাকতে হবে। আর আবেদন কিভাবে করতে হবে সেই পদ্ধতিটা আপনাদেরকে দেখিয়েছি। আবেদনকারীকে খামের উপরে পদের নাম উল্লেখ করে লিখিত আবেদনপত্র, নিজের নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, বয়স, জাতীয়তা, ধর্ম, শিক্ষাগত যোগ্যতা, শিক্ষানবিশ লাইনম্যান পদে চাকরির প্রথম যোগদানের তারিখ এবং নিয়মিতকরণের তারিখ, লাইন গ্রেড 2 গ্রেড 1 পদের যোগদানের নিয়মিতকরণের তারিখ এবং পদের অন্য কোনো প্রবেশ পরীক্ষার অংশগ্রহণ করে থাকলে প্রবেশের নাম, তারিখ উল্লেখপূর্বক সিনিয়র জেনারেল ম্যানেজার এর সুপারিশ সম্বলিত আবেদনপত্র আগামী 27/8/2026 খ্রিস্টাব্দ তারিখে রোজ বৃহস্পতিবার অফিস চলাকালীন সময়ের মধ্যে ডাকযোগে কুরিয়ার সার্ভিসে অথবা হাতে হাতে পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তর কানাইপুর ফরিদপুর বরাবর দাখিল করার জন্য অনুরোধ করা হলো। আবেদনকারীর পদোন্নতির জন্য সাক্ষাৎকারের জন্য গ্রহণের তারিখ ও পরবর্তী সময় অবহিত করা হবে। আবেদনকারীর পদোন্নতির জন্য সাক্ষাৎকারের তারিখ বা পাইবোর যে ওয়েবসাইট রয়েছে, অর্থাৎ ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির যে ওয়েবসাইট রয়েছে সেখানে তারা জানিয়ে দেবে। তো দেখতে পাচ্ছেন এখানে আবেদনপত্রের সহিত যে সকল কাগজপত্র আর কি যুক্ত করতে হবে, বর্তমান পদে যোগদানের নিয়মিতকরণের পত্রের সত্যায়িত অনুলিপি, তারপরে প্রবেশ নির্দেশিকা 308 অনুযায়ী নির্ধারিত প্রশিক্ষণের কৃতকার্য হওয়ার প্রমাণ সত্যায়িত অনুলিপি, বিগত 4 বছরের বার্ষিক কর্মমূল্যায়নের সত্যায়িত অনুলিপি, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদের সত্যায়িত অনুলিপি, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, মেয়র, সিটি কর্পোরেশন এবং কাউন্সিলর কর্তৃক নাগরিকত্ব সনদের সত্যায়িত অনুলিপি, হালনাগাদ ও ড্রাইভিং লাইসেন্স সত্যায়িত অনুলিপি, সম্পদে তোলা 2 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি, সিনিয়র জেনারেল ম্যানেজার স্পষ্ট সুপারিশ অনাপত্তির সনদের বিগত 5 বছরের মধ্যে থাকলে দ্বন্দ্বের বিবরণ এবং দ্বন্দ্ব না থাকলে স্পষ্টভাবে উল্লেখপূর্বক বর্তমান বিভাগে তদন্ত ফৌজদারি মামলা চলমান নাই এবং
চার্জশিটের আওতায় তদন্ত প্রক্রিয়াধীন নয় মর্মে সিনিয়র জেনারেল ম্যানেজার কর্তৃক প্রত্যয়নপত্র দাখিল করতে হবে। এখানে যে আরও যে পদোন্নতি যে আরও যে সকল কাগজপত্র এখানে আর কি ওইগুলো যুক্ত করতে হবে, আর এগুলো বিবেচনা করবে। তো আপনারা অবশ্যই আপনারা এই নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে বুঝে সঠিকভাবে আবেদন করবেন। আর যে কোনো চাকরির অনলাইন যেগুলো আবেদন সেগুলো আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর এই নিয়োগের আবেদন সাধারণত অফলাইনে, তো আপনাকে নিজেই করতে হবে। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।